সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আদালত থেকে বের করতেই আওয়ামীপন্থী আইনজীবীদের এমন স্লোগান। লালবাগের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জাতীয় সংসদের সাবেক এই স্পিকারকে মঙ্গলবার ভোরে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সকাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ৬টি মামলায় এজাহারভুক্ত আসামি শিরিন শারমিন চৌধুরীকে লালবাগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আপনারা জানেন যে আজ ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদে দায়িত্ব পালন করা সাবেক এই স্পিকারকে দুপুরে ডিবি পুলিশের অতিরিক্ত নিরাপত্তায় আনা হয় আদালতে। 2 দিনের রিমান্ড আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে রাষ্ট্রপক্ষের রিমান্ড আবেদন আর আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক স্পিকারকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারেন। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে, আমি এবং আমার যত সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের 27 দিন পর স্পিকারের পদ থেকে পদত্যাগ করা শিরিন শারমিন চৌধুরী জুলাই আন্দোলনে শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে পরিকল্পনা ও ষড়যন্ত্রকারী বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করেন। 24-এর 5 অগাস্টের পর থেকেই পরিবারসহ আত্মগোপনে চলে যান দেশের ইতিহাসে দীর্ঘ সময় দায়িত্বে থাকা সংসদের সাবেক স্পিকার। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।